আজকের আলোচ্য বিষয় হলো ঈদে মিলাদুন নবী ও জশ্নে জুলুস তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে উৎসব পালন করা ও বর্ণাঢ্য র্যালি বের করা। আল্লাহ চাহে তো এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ কথা সবাই জানে যে সমগ্র পৃথিবী যখন অন্ধকারাচ্ছন্ন ছিল, সমগ্র পৃথিবী যখন অন্যায়, অত্যাচার, অবিচার আর জুলুম, নির্যাতিত, সমগ্র পৃথিবী যখন অশান্ত, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্যে, বর্বর যুগকে স্বর্ণ যুগে পরিণত করার জন্যে এই পৃথিবীতে আগমন করেছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই রবিউল আউয়াল মাস চলে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 8 অথবা 9 তারিখে সুবহে সাদিকের সময়, সোমবারের দিন এই পৃথিবীতে আগমন করেন দো জাহানের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমন সমগ্র সৃষ্টিকুলের জন্য ছিল একটি রহমত স্বরূপ। তিনি মানবের জন্য রহমত, দানবের জন্যও ছিলেন রহমত। তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্যে, সমগ্র পৃথিবীর জীব জন্তু যা আছে সব কিছুর জন্যে তিনি ছিলেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার বন্ধু, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত হিসাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2,24,000 আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছিলেন মানব জাতির হিদায়াতের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানব জাতির হিদায়াতের জন্য 1 লক্ষ অথবা 2 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছিলেন মানব জাতির হিদায়াতের জন্য। এই সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছিলেন নির্দিষ্ট একটি সময়ের জন্য, নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট একটা জনপদের জন্য প্রেরণ করেছিলেন। কিন্তু আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একেবারেই আলাদা। কারণ হলো, আমাদের নবীকে কোন নির্দিষ্ট সময়ের জন্য, কোন নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, কোন বিশেষ ভূখণ্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে, যত মানুষ আছে, সমগ্র মানুষের জন্য আনলিমিটেড নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো মেয়াদ নাই, আমাদের নবীর মেয়াদ পৃথিবীর শেষ পর্যন্ত। যারা এই পৃথিবীতে মানুষ বলে দাবি করবে, অবশ্যই তাকে স্বীকার করতে হবে, অবশ্যই তার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাই সে মানুক, চাই না মানুক, তিনি অমুসলিমদেরও নবী, মুসলমানদেরও নবী, তিনি হিন্দুদেরও নবী, বৌদ্ধদেরও নবী, খ্রিস্টানদেরও নবী। পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমগ্র মানুষের জন্য আল্লাহর নবী, বিশ্ব নবীকে
রসুল ও নবী হিসাবে প্রেরণ করেছেন কে? আল্লাহ। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে আমার বন্ধু, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে নবী হিসাবে প্রেরণ করেছি, রসুল হিসাবে প্রেরণ করেছি, সমগ্র মানুষের জন্য সুসংবাদদাতা হিসাবে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শক হিসাবে। আল্লাহ এখানে আয়াতের মধ্যে নাস শব্দ ব্যবহার করছেন, এখানে বলেন নাই লিল মুমিনিন লিল মুত্তাকিন, এই সমস্ত কোনো কথা বলেন নাই। আল্লাহ বলেন নাই যে আমি মুমিনদের জন্য নবী হিসাবে পাঠাইছি, আল্লাহ বলেন নাই আমি মুত্তাকিদের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ বলেছেন আমি মানুষের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা তারা মানুষ কি মানুষ না ভাই? মানুষ। এই আয়াতি প্রমাণ, পৃথিবীতে যারাই মানুষ হিসাবে দাবি করবে তার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাই সে মানুক আর না মানুক। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন, বন্ধু তুমি এদেরকে জানিয়ে দাও আমি সমগ্র পৃথিবীর জন্য নবী। আমি শুধু কুরাইশ বংশের জন্য নবী না, আমি শুধু আরবের জন্য নবী না, আমি শুধু গুটি কয়েক সম্প্রদায়ের নবী না, আমি পৃথিবীর সমস্ত মানুষের নবী। চাই সে সাদা হোক, চাই সে কালো হোক, চাই সে বাংলাদেশি হোক, চাই সে আফ্রিকান হোক, চাই সে ইউরোপিয়ান হোক, আমি সবার নবী। আপনি এই কথা ঘোষণা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বন্ধু আপনি বলে দেন আমি এই পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। কথা হলো কেন প্রেরণ করেছেন? খুব সিম্পল কথা, খুব সহজ কথা, খুব সাদা মাটা কথা। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন এই জন্যে যাতে করে কিয়ামতের ময়দানে কাফের মুশরিক বদ্দিনেরা আল্লাহর কাছে অভিযোগ করতে না পারে, ও আল্লাহ জাহান্নাম সম্পর্কে কিছু জানতাম না, জান্নাতের নিয়ামত সম্পর্কে কিছু জানতাম না, তুমি একজন আসো স্রষ্টা এটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, দিন ধর্ম সম্পর্কে কিছুই জানতাম না, শরিয়াত কি জিনিস আমি কিছুই জানতাম না, আমি তো অজ্ঞ ছিলাম, আমি তো মূর্খ ছিলাম, কেউ আমাকে জানাই নাই, জাহান্নামের ভয় কেউ আমাকে দেখাই নাই। সুতরাং আমি যেহেতু জানি না তো তোমাকে আমি মানবো কেমনে, তোমাকে আমি পাবো কেমনে, তোমার ইবাদত করবো কেমনে, এই কথা যাতে না বলতে পারে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর সেই ধারাবাহিকতাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 600 বছর নবী রাসূল আসার ধারা বন্ধ ছিল। এই অভিযোগ যাতে কিয়ামতের ময়দানে কেউ করতে না পারে সেই জন্যই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 600 বছর পরে এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির অগ্রদূত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আহলে কিতাব, ও ইহুদি এবং খ্রিস্টানেরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল এসেছে, দীর্ঘদিন রাসূল
রাসূল আগমনের বিরতির পর আমার পক্ষ থেকে তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্যে, জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানোর জন্যে মানবতার অগ্রদূত হিসাবে আমার রাসূল তোমাদের কাছে এসেছে। ইউবাইয়িনু লাকুম, তিনি সব তোমাদের কাছে খুঁটে খুঁটে স্পষ্ট আকারে বর্ণনা দিচ্ছেন, আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর, যাতে করে তোমরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে এই অভিযোগ করতে না পারো, ও আল্লাহ, জান্নাতের কোনো সুসংবাদদাতা, জাহান্নামের ব্যাপারে কোনো ভয় প্রদানকারী আমাদের কাছে আসে নাই। ফাকাদ জাআকুম বাশিরু ওয়া নাযীর, আল্লাহ বলে বান্দা, এখন তো তোমাদের কাছে সুসংবাদদাতাও এসেছে, ভীতি প্রদর্শনকারীও এসেছে, সুতরাং মানো না কেন, মেনে নাও। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব বস্তুর উপরে সক্ষম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই পৃথিবীতে তার আগমন রহমত, সুসংবাদ ও আনন্দের বিষয়। কি বিষয় ভাই? রহমত, সুসংবাদ ও আনন্দের বিষয়। কারণ হলো আমরা এই নবীর মাধ্যমেই কোরআন পেয়েছি। কি পেয়েছি ভাই? 2 নম্বর, ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছি। কি পেয়েছি? ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই যে কোরআন নামক নিয়ামত, ইসলাম গ্রহণ করার মতো নিয়ামত, এটি আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া তার জীবনের সব থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই 2টা নিয়ামত দিলাম, এই নিয়ামতের কারণে তোমরা আনন্দিত থাকো এবং আনন্দ প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এরা যেন আল্লাহ তাআলার অনুগ্রহ ও রহমত পেয়ে আনন্দিত থাকে। কেন আনন্দিত থাকবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এর কারণ হলো তারা যা পেয়েছে, যেই রহমত পেয়েছে, যেই অনুগ্রহ পেয়েছে, এটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রহমত এবং ফজল, অর্থাৎ অনুগ্রহ এবং দয়া, এই 2টি শব্দ দ্বারা কি বুঝালেন? এই 2টি শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন ভাই? আপনি একটু চিন্তা করলে দেখবেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে কোরআন এই পৃথিবীতে আমাদের জীবনের সব থেকে বড় নিয়ামত। কারণ এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে, এই কোরআন আমাদেরকে জাহান্নামের পথ থেকে দূরে রেখেছে। এই কোরআন আল্লাহর পরিচয় জানিয়ে দিয়েছে। কোরআন একটি জীবন্ত মুজিজা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করে থাকেন, ওনারা ফাজলুন শব্দের ব্যাখ্যা করে থাকেন কোরআন, আর রহমা এই শব্দের ব্যাখ্যা করে থাকেন ইসলাম গ্রহণ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুব কাছাকাছি ব্যাখ্যা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজলুন শব্দের ব্যাখ্যা করেছেন কোরআন, আর রহমা এই শব্দের ব্যাখ্যা করেছেন ইসলাম গ্রহণের তৌফিক। ইসলাম গ্রহণের তৌফিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, খুব পরিতাপের সাথে বলতে হচ্ছে, আমাদের বিদআতি সম্প্রদায়ের ভাইরা এই আয়াতের অপব্যাখ্যা করে তারা মিলাদুন নবী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন এবং জন্মদিনে বর্ণাঢ্য র্যালি বের করার পক্ষে তারা এই আয়াত দ্বারা দলিল পেশ করে থাকে। তারা বলে থাকে এখানে ফাদলুন এবং রহমা এই 2টি শব্দ দ্বারা উদ্দেশ্য হলো মিলাদুন নবী, নবীর জন্ম, আর ফালিয়াফরাহু শব্দ দ্বারা উদ্দেশ্য হলো জশ্নে জুলুস, অর্থাৎ র্যালি বের করা, আনন্দ র্যালি বের করা। অথচ আমরা যদি একটু খেয়াল করে দেখি, আয়াতের বাহ্যিক অর্থের সাথে তাদের এই ধারণা বা এই ব্যাখ্যার সামান্যতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এটা কেবলমাত্র তাদের ওই মতাদর্শকে বৈধ করার জন্যই এই আয়াতটিকে বেছে নিয়েছে, এর বেশি আর কিছু না। তবে আমাদের মাথায় রাখতে হবে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা
নিয়ামতের কথা বলেছেন। একটা নিয়ামত হলো কোরআন, ভালো করে বুঝবেন কথাগুলো। 2 নম্বর নিয়ামত হলো ইসলাম। আর এই পৃথিবীতে সকল নিয়ামতের উৎস কে ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীর জন্ম, নবী পৃথিবীতে আসা, নবীর জন্মদিনে আনন্দিত হওয়া এটা খারাপ কিছু নয়, এটা ঈমানের দাবি। এটা কার দাবি ভাই? মুমিন মাত্রই নবীর জন্মদিনে আনন্দিত হবে, খুশি হবে, এটা খুব স্বাভাবিক কথা, এটা ঈমানের দাবি। এটাকে অগ্রাহ্য করার বা বাধা দেওয়ার অধিকার কারোর নাই। কিন্তু কথা হলো আমরা এই আনন্দটা কিভাবে প্রকাশ করব, আনন্দ প্রকাশের ধরন কি হবে, পদ্ধতি কি হবে, এটা হলো কথা, এটা হলো মূল বিষয়। আমরা যদি একটু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে ফিরে যাই, সাহাবায়ে কেরামের জীবনের দিকে ফিরে যাই, তাবেঈনদের জীবনের দিকে ফিরে যাই, তাহলে এই বিষয়গুলো আমাদের সামনে খুব স্পষ্ট হয়ে উঠবে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে ফিরে যাই। নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে 23 বছর। আমরা যদি খেয়াল করে দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছর জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন, নিজের জন্মদিন উপলক্ষে র্যালি বের করেছেন, এমন একটি দুর্বল হাদিসও নাই, এমন একটি দুর্বল হাদিসও নাই। অথচ লক্ষ লক্ষ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয় পর্যন্ত, বিবাহ শাদী ইত্যাদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় পর্যন্ত হাদিস শরীফের মধ্যে চলে এসেছে। কিন্তু একটি দুর্বল হাদিসও এরকম পাওয়া যাবে না যেই দুর্বল হাদিসে মিলাদুন নবী অথবা জশ্নে জুলুসের কথা বর্ণিত আছে। 2 নম্বর আসি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উনাদের নবীর প্রতি যে ভালোবাসা ছিল, নবীর প্রতি যে মহব্বত ছিল, পৃথিবীতে কি এই দৃষ্টান্ত আর পাওয়া যাবে ভাই? এই দৃষ্টান্ত আর পাওয়া যাবে? একজন আদনা থেকে আদনা সাহাবীর, একজন আদনা থেকে আদনা সাহাবীর যদি নবীর প্রতি ভালোবাসাকে এক পাল্লায় রাখা হয় আর সমগ্র পৃথিবীর মানুষের ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই আদনা থেকে আদনা সাহাবীর ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। এই সাহাবীদের জীবনে আমরা দেখি প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর ঘটনা এরকম পাওয়া যায় না যে এরা কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনারা জন্মদিন পালন করেছেন, বর্ণাঢ্য র্যালি বের করেছেন, এমন কোন ইতিহাস আজও পর্যন্ত আমরা কোনো হাদিসে পাই নাই, আমরা কোনো গল্পে পড়ি নাই, কোনো ঐতিহাসিক আজও পর্যন্ত কোনো ইতিহাস বর্ণনা করে নাই। এরপরে আমরা যদি দেখি তাবেঈন, সাহাবায়ে কেরামের পরের স্তর যারা, আমরা যদি খেয়াল করে দেখি তাবেঈনদেরও এমন কারোর ইতিহাস আমাদের জানা নাই যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন অথবা জশ্নে জুলুস পালন করেছেন। আমরা তাবেঈনদেরকে যদি দেখি তাও পাওয়া যায় না। তাহলে যেই কাজ সাহাবী করলেন না, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, করতে বললেনও না, তাবিও করলেন না, করতে বললেনও না, তাবিইনও করলেন না, করতে বললেনও না, তাহলে মায়ের থেকে কি মাসির দরদ বেশি হয়ে গেল? ওনাদের প্রতি, নবীর প্রতি ওনাদের ভালোবাসা থেকে কি আমাদের ভালোবাসা খুব বেশি হয়ে গেল? এটা যদি বৈধই হইতো, এটা যদি জায়েজই হইতো, অবশ্যই অবশ্যই একজন সাহাবীর ইতিহাস পাইলেও পাওয়া যাইত যারা তার জীবনের কোনো না কোনো সময় এমন করেছেন। কিন্তু রবিউল আউয়ালেও করেন নাই, রবিউল আউয়ালের পরেও করেন নাই। এটা কেবলমাত্র আমাদের মন গড়া। এমনকি আমরা যদি খেয়াল করে দেখি আমাদের 4টি মাযহাব, 4টি মাযহাবের একজন হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনিও কোনোদিন মিলাদুন নবী পালন করেন নাই, জশ্নে জুলুস বের করেন নাই। এমনকি উনার লিখিত কোনো কিতাবে উনি এটাকে লিপিবদ্ধ করেন নাই, এটার পক্ষে উনি লিপিবদ্ধ করেন নাই। ইমাম শাফিও করেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলও করেন নাই, 4 মাযহাবের কেউ করেন নাই। ইমাম বুখারী করেন নাই, ইমাম মুসলিম করেন নাই, ইমাম তিরমিজি করেন নাই, ইমাম ইবনে মাজাহ কেউ করলেন না। তাহলে আমরা কি ওনাদের থেকে দিন ধর্ম সম্পর্কে বেশি বুঝলাম?
এর থেকে আরো বেশি আশ্চর্যের বিষয় হলো যে উনাদের 600 বছর পর্যন্ত পৃথিবীতে এটার কোনো অস্তিত্বই ছিল না। এই ঈদে মিলাদুন্নবীর কোনো কি ছিল না ভাই, অস্তিত্বই ছিল না। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আজকে 600 বছর পরে এসে এর একটা রীতিনীতি পৃথিবীতে চালু হইল এবং ওইটাকে আমরা ধর্মের নামে চালিয়ে দিচ্ছি, সওয়াবের নিয়তে করছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সময় যেটা ছিল না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করি নাই, হ্যাঁ, এবং যেটা করতে বলি নাই, সেটাকে ধর্মের নামে করা, সওয়াবের নামে করা, সেটাই বিদআত। সেটাই কি ভাই? বিদআত। সেই বিদআতই আজকে আমাদের সমাজে চলতেছে, ঢালাও ভাবে চলতেছে। রবিউল আউয়াল মাস এলে এদের মাথামতি সম্পূর্ণ গরম হয়ে যায়। ঘর সাজানো, রাস্তায় ব্যানার টানানো, কাবা শরীফের আকৃতি বানানো, এর চতুর্পাশে তওয়াফ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বানানো, ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে এমন কিছু নাই যা তারা না করে। বাদ্যযন্ত্র, গান বাজনা, নাচ গান, ছেলে মেয়ে একসাথে একাকার হয়ে কিছু গরু ছাগল জবাই করে খেয়ে দে, শেষ, চলে যায়। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, যে যেই কাজ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবি করে নাই, তাবি করে নাই, ইমাম বুখারী করে নাই, মুসলিম করে নাই, ইবনে মাজাহ কেউ করে নাই, ইমাম আবু হানিফা করে নাই, চার মাযহাবের কেউ করে নাই, তার মানে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আনন্দিত হওয়ার দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা এই দিন উৎসবের আয়োজন করব আর বর্ণাঢ্য র্যালি বের করব। তাহলে এই দিন আনন্দ প্রকাশ করার দ্বারা উদ্দেশ্যটা কি ভাই? এই দিন আনন্দ প্রকাশ করার দ্বারা উদ্দেশ্যটা হলো এটাকে নিয়ামত মনে করা। কি মনে করা ভাই? নিয়ামত মনে করা, এবং এই নিয়ামতের কদর করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য নিয়ামত, আমাদের প্রত্যেকের জন্য উনি নিয়ামত। এই নিয়ামতের কদর আমরা কেমনে করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, জীবনী পড়ে পড়ে উনার আদর্শকে আমরা লালন করব, উনার আদর্শকে আমি নিজের মধ্যে ফিট করব এবং সমাজে ফিট করার চেষ্টা করব। এটাই হলো আনন্দিত হওয়ার দ্বারা উদ্দেশ্য। বিষয়টা কেমন হয়ে গেল না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা আনন্দিত হইলাম, কিন্তু নবীর আদর্শ আমি লালন করলাম না, নবীর আদর্শ আমি বাস্তবায়ন করলাম না, তাহলে তো আবু লাহাবের মতন হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, আবু লাহাব এতটাই আনন্দিত ছিলেন, এতটাই খুশি ছিলেন, সে নিজের একজন বাদী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চাচা আবু লাহাবকে বললেন আমার আদর্শ তুমি গ্রহণ করো, তাকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে নবী হিসাবে মেনে নাও, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে মেনে নাও, তখন আবু লাহাব, যেই আবু লাহাব জন্মের দিনে এতটা আনন্দ প্রকাশ করছে, কিন্তু যখনই বলছে আমার আদর্শ গ্রহণ করো, তখন বলছে তাব্বান লাক আলী হাযা জামাতানা, ধ্বংস হও তুমি এ মুহাম্মদ, তুমি কি আমাকে এই জন্যই এখানে ডেকেছো? এই উদ্দেশ্যে তুমি আমাকে ডেকেছো? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা আনন্দিত হব, এটা ঠিক, তবে আনন্দিত হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো তার এই আগমনকে পৃথিবীবাসীর জন্য, নিজের জন্য নিয়ামত মনে করে তার আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করা। আনন্দ প্রকাশ করার উদ্দেশ্য এটা নয় আমরা বর্ণাঢ্য র্যালি বের করব আর আমরা আয়োজন উৎসবে পালন করব, এটি উদ্দেশ্য নয়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি একটু ইতিহাসে ফিরে যাই যে এটা প্রচলন কিভাবে হলো, এই ঈদে মিলাদুন্নবীর প্রচলনটা কিভাবে হলো। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনু খাল্লিকান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন 604 হিজরিতে ইরাকের তখনকার বাদশাহ আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকরি, তিনি একজন দরবারি আলেম, তার নাম হলো আবুল আখতার উমর ইবনে দেহিয়া, তার মাধ্যমেই মূলত এই মিলাদ কিয়ামের সূচনা হয়। এরপরে সামনে আগাইতে আগাইতে এটার সঙ্গে যুক্ত হয় ঈদ, অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে উৎসব। এরপরে প্রায় 600 বছর পরে পাকিস্তানের লাহোরের হাজী ইনায়াতুল্লাহ ও আব্দুল মজিদ, এই দুইজন মিলে এই ঈদে মিলাদুন্নবীর সঙ্গে যুক্ত করে জশ্নে জুলুস অর্থাৎ র্যালি বের করা। আর আমাদের বাংলাদেশে 1974 সালের আগে এটা ছিল না, ওখান থেকে ট্রান্সফার হইতে হইতে 1974 সালে আমাদের বাংলাদেশে পাকিস্তানের শেরকুট দরবারের ভণ্ডপীর
শোয়েব, তার মাধ্যমেই মূলত আমাদের বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর উৎসবটা চালু হয় এবং জশ্নে জুলুসটা চালু হয়। অদ্যাবধি এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে এটা চালু হয়ে আসছে। জানি না এই ফিতনা আর কতদিন চলবে, এই ফিতনা কতদিন চলবে, কিভাবে চলবে, এটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তবে ভাই, আমরা যদি আরেকটু ইতিহাসকে সামনে নিই, আমরা দেখতে পারবো তাদের যে ঈদে মিলাদুন্নবী পালনের যে আইডিয়াটা, জশ্নে জুলুস পালনের যে আইডিয়াটা, এই আইডিয়া কিন্তু ইসলাম ধর্মের না। এই আইডিয়াটা নেওয়া হলো খ্রিস্টানদের কাছ থেকে। কার কাছ থেকে ভাই? খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর, আপনারা সবাই জানেন, আপনারা সরকারি ছুটিও পান মনে হয় সম্ভবত, এই দিন তারা বড়দিন পালন করে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে যখন আসমানে উঠিয়ে নেন, এরও প্রায় 300 বছর পরে, 300 বছরের মধ্যে হয় নাই, 300 বছর পরে খ্রিস্ট ধর্মের কিছু মানুষ তারা মনে করলো আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন উপলক্ষে আমরা কিছু আয়োজন করব, উৎসব করব। কিন্তু খ্রিস্ট ধর্মের প্রকৃত অনুসারী যারা ছিল তারা এই কাজে বাধা দিল। তারা বলল যে কাজ স্বয়ং ঈসা আলাইহিস সালাম করে নাই, তাও তার হাওয়ারিরা করে নাই, এমনকি উনার আসমানে উনাকে উঠিয়ে নেওয়ার 300 বছর পর্যন্ত কেউ করে নাই, সে কাজটা বোধহয় আমাদের করা ঠিক হবে না। কিন্তু তারা এটা মানলো না, বরং তারা উল্টা ট্যাগ লাগাইল, অভিযোগ করলো যে এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন। এ বলে তারা ঈদে মিলাদুন্নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন তারা যথারীতি পালন করা শুরু করলো। তো যেটা হইতো যে এরা একটা নির্দিষ্ট দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর এই দিন তারা গির্জায় আসতো, একজন ধর্মযাজক এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বাণী শোনাইতো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শোনাইতো, আর এভাবে চলে যেত। কিন্তু আয়োজক কমিটি যারা, তারা একটু চিন্তা করলো যে এখানে শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলা হয়, আমরা আসি একটু ওয়াজ নসিহত শুনি চলে যাই, কিন্তু এখানে যুবক যুবতীরা আসে না, এলিট শ্রেণীর, আভিজাত শ্রেণীর, অভিজাত শ্রেণীর লোকেরা এখানে অংশগ্রহণ করে না। তো এখন তারা চিন্তা করলো যে এদেরকে কিভাবে এই মাঠে নামানো যায়, এভাবে অংশগ্রহণ করানো যায়। তারা চিন্তা করলো যে এর সঙ্গে কিছু চিত্তাকর্ষক বস্তু ঢুকানো দরকার। এরপর থেকে তারা যেটা করলো, পরের বছর থেকে তারা এর সঙ্গে কবিতা আবৃত্তি এবং বাদ্যযন্ত্র মিশ্রণ করলো। অর্থাৎ আগে যেখানে ছিল শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলা এবং তার কিছু বাণী শোনানো, এখন তার সঙ্গে যুক্ত হলো কি ভাই? বাদ্যযন্ত্র এবং কবিতা আবৃত্তি। আয়োজক কমিটি চিন্তা করলো মানুষ তারপরেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে না, তো এই জন্য এর সঙ্গে তারা নাচ গানেরও ব্যবস্থা করলো। কিসের ব্যবস্থা করলো ভাই? নাচ গানেরও ব্যবস্থা করলো। এরপরে দেখলো যে এটাকে আরো জাঁকজমকপূর্ণ করার জন্য, এটাকে আরো আড়ম্বরপূর্ণ করার জন্য আরো কিছু করা দরকার, তো তারা এর সঙ্গে কিছু খেলাধুলাও যুক্ত করে দিল। এখন চিন্তা করেন, যেখানে এটার যাত্রা শুরু হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী মানুষকে শোনানো, আজকে সেই মিছিলটা, সেই আনন্দটা, সেই উৎসবটাকে তারা কোথায় নিয়ে গেছে চিন্তা করতে পারেন? আজকে আপনি যদি একটু পত্র পত্রিকায় খেয়াল করেন, দেখতে পারবেন 25শে ডিসেম্বর যখন আসে, আমার তো মনে হয় পৃথিবীতে একটা বেহায়াপনার বন্যা বয়ে যায়। বেহায়াপনার কি বয়ে যায় ভাই? বন্যা বয়ে যায়। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই দিন যেই পরিমাণ মদ বিক্রি হয়, আমার মনে হয় সারা বছরে এত মদ বিক্রি হয় না। এই দিনে যত অঘটন ঘটে, সারা বছরে এত অঘটন ঘটে না। এই দিন যে পরিমাণ নারীর সম্ভ্রমহানি হয়, সারা বছরে এত নারীর সম্ভ্রমহানি হয় না। আমাদের ঈদে মিলাদুন্নবী যে সমস্ত ভাইরা পালন করে, আপনি একটু খেয়াল করলে দেখবেন সেখানেও নাচ গান, ড্যান্স, মদ, গাঁজা, এমন কোন অপকর্ম নাই যা চলে না। শুধুমাত্র এই নির্দিষ্ট দিনে তারা গরু জবাই করে, খাসি জবাই করে, নারী পুরুষ একাকার হয়ে খেয়ে চলে যায়। নবীর আদর্শ বলতে বিন্দু মাত্র সরে আটা পর্যন্ত তাদের জীবনে নাই। তাহলে আমরা খেয়াল করলে আমরা দেখতে পারলাম যে ঈদে মিলাদুন্নবীর যে আইডিয়াটা, এটা সম্পূর্ণ কার থেকে নেওয়া ভাই? খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া। সবথেকে দুঃখের বিষয় হলো, আমার যে সমস্ত ভাইরা ঈদে মিলাদুন্নবী